হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব শিক্ষক দিবসে কি হলো আর কি গিফট পেলাম। আমি তো রেডি হয়ে গেছি আর ছাত্ররাও চলে এসেছে। কেক কাটার মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের সূচনা। এটা ওদেরই আবদার ছিল যে এবছর কেক কাটতেই হবে। তারপর কিছু অনুষ্ঠান হয়েছিল, তারপর ওদের আবদার ছিল গিফট খুলে ওদের সামনেই দেখাতে হবে। আমি বলেছিলাম খেয়ে এসো, আগে গিফট খোলা হবে, তারপর নাকি ওরা খাওয়া দাওয়া করবে। তাই গিফট খুলতে বসে পড়লাম। বলো তাহলে শেয়ার করে নিই তোমাদের সাথেও কি গিফট পেলাম। গিফট খুলতে কার না ভালো লাগে বলো। আর ওরা ভালোবেসে যা কিনেছে, যা দিয়েছে সবটাই সুন্দর। এগুলোই স্মৃতি হিসাবে রয়ে যাবে, তাই না? এই লাইটটা দেখো কতটা সুন্দর। লাইটটা নিভিয়ে দিলে এর যে আলোটা বের হচ্ছে, উপরটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা ঐশিকার গিফট। শিক্ষক দিবসে ঐশিকাও গিফট পাচ্ছে। ওদের ঐশিকা বোনও সবার ফার্স্ট। সুন্দর কাটে দিই বস্তা নাই বলে পকড়ে না বস্তা না হ্যাঁ এই সাইডে সোয়া সাইডে হ্যাঁ পুরি বাহ ও এই মনে লাগে এটা লাগে তো আর তো লাগে ছোট বলি কোন লাগে তো। প্রতিটা গিফটেই ওদের ভালোবাসা আছে। দিন পেরিয়ে যাবে, সময় কেটে যাবে, ওদের এই ভালোবাসাগুলোই আমার কাছে রয়ে যাবে, তাই না? ম্যাম এটা কি নামটা লেখা ছিল? অঙ্কিত যিশু আর অঙ্কিত দিয়া বললা যিশু অঙ্কিত দিয়া। ম্যাম এবারে কিন্তু পেন বেশি পড়েনি আগের বার। হ্যাঁ ম্যাম, এই গিফটে তো পেন নেয়নি। ঠিক আছে, একটা কাজ করতে হবে মনে হয়। অনেক গিফট পড়ছে, রিটার্ন এবারে করবো, কি করবে বললাম না, পুরো 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে থেকে আবারও ঐশিকার গিফট বেরিয়ে পড়লো। ঐশিকা ঘুমিয়ে পড়েছে, তো আমিই ওপেনিং করে দিলাম। ও জেগে থাকলে ওপেনিং করতে পারতো না, কিন্তু সঙ্গে থাকতে পারতো, তাই না? ওটা কিউট পুতুলটা। কি করবেন বলে চকলেট